সুদীপ্তাদি, বিজেপির থেকেই আমি প্রশ্রয়ে যাচ্ছি, কারণ একটা সময় বিজেপিতেও বিভিন্ন কর্মসূচিতে আপনাকে দেখা গেছে এবং আপনি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে দীর্ঘ সময় বিভিন্ন বক্তব্যও রাখেন। বিষয়টা হচ্ছে বিজেপির অন্দরে বা তাদের নেতৃত্বের উপর সম্প্রতি বিভিন্ন অভিযোগ ধেয়ে আসছে, কিন্তু বিজেপির মধ্যে থেকেই, অন্য কোনো দল থেকে নয়। বিজেপির কর্মীরা, বিজেপির মণ্ডলরা, বিজেপির জেলা সভাপতিরা বা বিজেপির যারা দীর্ঘদিনের কার্যকর্তা, তাদের মধ্যে থেকেই বিভিন্ন অভিযোগ উঠে আসছে। সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক, সেটা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে হোক, বিভিন্ন জায়গায় এই কোট আনকোট যারা এখন বঙ্গ বিজেপির নেতৃত্বে আছে তাদের নামে। এবং আপনি যেহেতু বিজেপির সাথে যুক্ত ছিলেন, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করেন, এই যে অভিযোগগুলো সামনে আসছেন, আপনার রাজনৈতিক অ্যানালিসিস কি? বিজেপি দীর্ঘদিন লড়াই করার পরে পশ্চিমবঙ্গের মাটি পেয়েছিল, কিন্তু যে কোনো কিছু ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো স্টেটে সংগঠন এবং যথেষ্ট ঠিকঠাক মতো আন্দোলনের বিষয়বস্তু যদি গড়ে তুলতে না পারে, মানুষের মনে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না। কিন্তু যেহেতু শাসক দলের ওপর মানুষের বীতশ্রদ্ধ মানুষ বিজেপিকেই মনে করেছিল তাদের শেষ আশ্রয়। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, শুধু কি তৃণমূলের থেকে বা সরকারের থেকে বীতশ্রদ্ধ বলেই সাবস্টিটিউট হিসাবে বিজেপিকে বেছে নিয়েছে, নাকি হিন্দুদের একটা সেফ জোন হিসাবে বিজেপিকে বেছে নিয়েছে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হিন্দু মুসলিম ইস্যুটা আমি 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 খুব গ্রাম সাইডে নিশ্চিত কিছুটা মান্যতা পেলেও শহরে কিন্তু হিন্দু মুসলিম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না। সেন্ট্রাল কলকাতার যিনি বিজেপি যে সিটটা বিজেপি কলকাতা কর্পোরেশনে জিতেছে, সেটা শুধুমাত্রই মানুষ একটা সুস্থ জনপ্রতিনিধি চেয়েছিলেন বলেই পরিচিত, মানুষের জন্য কাজ করা জনপ্রতিনিধি চেয়েছিলেন বলেই তিনি বিজেপিকে 2 থেকে 3 বিজেপি পৌঁছে যেতে পেরেছিল। অতএব সবটাই হিন্দু মুসলিম বলে ভাবলে পরে বিষয়টাকে অতি সহজ বা অতি সরলীকরণের দৃষ্টিতে দেখা হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী তো বারংবার বলছে, আমি হিন্দুদের ভোটেই জিতেছি, আমি হিন্দুদের বিধায়ক, আমি হিন্দুদের নেতা, আমি হিন্দুদের হয়েই কাজটা করব। এবং লক্ষ্য তো হিন্দুদেরকেই একত্রিত করার, কারণ বিজেপির একটা কর্মসূচি বা একটা লক্ষ্যই আছে, সব হিন্দু এক হও। একদম ঠিক, সব হিন্দু এক হও, হিন্দু। কিন্তু আমি প্রথমেই বললাম পশ্চিমবঙ্গের মাটিটা একটু বুঝতে হবে। হিন্দুস্তান এই বিষয়টা কতটা প্রাধান্য পায়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি হিন্দু ভোট পাননি? মানে এইভাবে এত ভোট পার্সেন্টেজ হিসেবে হয়তো খুব বিরাট ফারাক নেই, কিন্তু সবটাই মমতা মানে শুভেন্দু বাবু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যা পরিচিতি রয়েছে, সেখানে শুধুমাত্র উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো কাজে তিনি শুধুমাত্রই হিন্দু ভোটকে যদি এক জায়গায় এসেছে, তাহলে সেটা পুরো বিষয়টা অ্যানালিসিস করে দেখতে হবে। সেই অ্যানালিসিস রিপোর্টটা তো আমি এই প্রশ্নের সম্মুখীন হবো বলে প্রস্তুত ছিলাম, আমার সেই রিপোর্ট আমার হাতে নেই। তবে আমার ধারণা উনি খানিকটা মিক্সড ভোটই পেয়েছে, তো অবশ্যই সে হিন্দুর ইয়েটা পাল্লাটা ভারী। আর রইল বাকি দলীয় যে বিষয়টা, দলকে একটা বাস্তব বুঝতে হবে যে দল দীর্ঘদিন পরে দল আস্তে আস্তে পশ্চিমবঙ্গে পরিচিতি বাড়ছে। পরিচিতি বাড়তে গেলে নতুন মানুষ আসবে, নতুন মানুষকে অ্যাকসেপ্ট করতে করার ক্ষেত্রে বিজেপির মাইন্ড ব্লক রয়েছে। নিজেদের মধ্যেও নিজেদের যে এতদিন যখন নিজেরা পারেনি, তাহলে নতুন মানুষের প্রয়োজনীয়তা আছে কি বাস্তবতা অস্বীকার করা যায় না। তার উপরে যেটা সেটা হচ্ছে যে দিলীপ ঘোষের সরে যাওয়াটা বা দিলীপ ঘোষকে ইনঅ্যাক্টিভ করে দেওয়াটা আমার ধারণা বিজেপির জন্য খুব ফলপ্রসূ হয়নি।
তাহলে বলছেন এখন যারা নেতৃত্বে আছে তাদের ব্যর্থতা? না, আমি শিক্ষিত মানুষ মাস্টারমশাই আছেন তিনি ঠিকই, কিন্তু তার একার পক্ষে উত্তরবঙ্গের তিনি তার কনস্টিটিউয়েন্সি আছে, তাকে দিল্লিতেও গিয়ে কাজ করতে হয়, তার একার পক্ষে যে ঘুঘুর বাসার মতো বিষয়টা হয়ে আছে এইখানে, সেটা ভাঙা কঠিন। সুদীপ্তাদি, ঘুঘুর বাসা আপনি বললেন কেন? কিছু এমন মানুষ রয়েছে যারা এককালে 2006 সালে যারা পকেটে কলম নিয়ে পলিটিক্যাল লোকেদেরকে কাভার করতো, এখন তারা যদি সিংহার চেয়ার আলো পড়ে বসে থাকে, তার যা আউটকাম হওয়ার দলের জন্য তাই হয়েছে। এবং সেটা দলের সাংগঠনিক বিষয়টাকে দিনের পর দিন দুর্বল হতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ, যেখানে খুব সহজে পরিবর্তন হয় না, সেখানে পরিবর্তন হবে এটা ভেবে নেওয়া মানে সুদূর পরাহত।